তো সকালবেলা মধুর ঘুমেরে বরবাদ কইরা জায়গা ফরাইতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফরানি থেকে আয়া এখানে আমি 3টা বক্স নিয়ে গেছি খাওয়া নিতে। আর আজকে খাওয়াটি দারুণ আসলো, আলু ভর্তা আর হচ্ছে শীতল চাটনি বেগুন দিয়া যেটা আসলো আমার একদম ফেভারিট। তো খাওয়াটি নিয়ে আমি এখানে বড়ই কয়েকটা আসলো আমার কাছে। তো এটি কাঁচা আসিল, কাঁচা থেকে এটি ফাইকা গেছে গা। তো এটি আমি ভাবছি একটু রোদ্রে শুকা দিয়ে মানে শুকা দিব আর কিছু বড়ই আবার কিনা হোক বা ফাইলে এটির একটু আচার বানিয়ে নেবো। তো যার লেগে আমি এটির একটু রোদ্রে শুকাই নিচ্ছি, যদিও বড়ই এখানে কম, যাই হোক। তো এখানে স্নান টান করে আমি ঠাকুরের পূজা দিয়ে নিছি। আর আমি আজকে দেখাবো যে আমার আজকে বেকার দিন, ভালো দিন, সুখের দিন কেমনে গেল, কেমনে কাটে আমার। তো যাই হোক, এখানে আমি স্কুল মানে ক্লাসে লাগে রেডি হয়ে গেছি। আর এখানে আমি সানস্ক্রিন লাগাই নিতেছি, কারণ রোদ্রে আমার সানটান পড়া যাবো গা। তার লাগে আমি একটু সানস্ক্রিন লাগাই নিছি। আর আমার কাছে আজকে 2 বছর ধরে আমি এই ডট&কি সানস্ক্রিনটা ইউজ করতেছি, যেটা খুব ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো যাই হোক, এখানে আমি কিছু বেসিলিনও লাগাই নিতে আসি, লাগতেছে না ঠিকঠাক। তো যাই হোক, এরপরে দেখো পাউডার লোশন কি হাতে লাগাও, এই দেখো ঘাস ঘিস ঘিসকে পা কো সহি কর লিয়া मैंने। তো যাই হোক, এবার শখ কইরা চুলডিরা আমি বেকার থেকে তেরার থেকে সোজা করছি, তৈরি আবার ধীরে ধীরে তেরা হয়ে যাইতেছে গা। তো কি করুম, আমার কিসমতের মতো তেরা হয়ে যেতেছে না। তো এটা বাইন্দা নিতে আসলাম একটু ঠিকঠাক করে, কিন্তু ওই যে সাইডে দিয়ে কিছু আবার তেরাডির আবার ঢুকে এনেছি। তো এখানে মঙ্গলসূত্র লাগাই নিতেছি, এটা না লাগালে না হয়। 5 বছর ধরে এটার অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে, তবু আমার সঙ্গে থাকতেছে। যাই হোক, সময় ভালো করবার লাগে, সময় দেখবার লাগে, ঘড়িও লাগাই এনেছি। তো আমি এখানে আমার ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি গা ক্লাসে যাবার লেগে। তো আমার কেমন লাগতেছে অবশ্যই গা। তো যাই হোক, এখানে যাবার সময় আমার এক বান্ধবীর পার্সেল আসলো, তো এটাও আমি নিয়ে আনিছি। তো নিয়ে ঢেং 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 করতে করতে একলা একলাই ক্লাসে যাইতেছি গা। আর ক্লাসে থেকে আমি আয়ও করছি। আর এখানে মনোরম দৃশ্যটার মানে ভিডিওর মধ্যে ক্যাপচার না করলে না হয়, আর দেখলে মনটা ভালো হয়ে যায় গা। তো আইতের সময় কাপড়াঙ্গা গাছে থেকে কাপড়াঙ্গা 2টা ফাইরা নিছি। ফাইরা আমার খুব খিদা লাগছিল ক্লাসের মানে আইতে বিরিয়ানি নিয়ে আইছি, কারণ আমার হোস্টেলে কারেন্ট আসলো না। 5 তলার উপরে উঠতে কিছু বানানোর মতো সিচুয়েশন আমার আসলো না। তো আমি হাইটটা 5 তলার উপরে উঠতেছে, আর আমার হাঁটু ভেঙ্গে আইতাছে, পা ভেঙ্গা আমার হাতে আয়া পড়ছে অলরেডি। আমি দেখাইতেছি কত উপরে আমি উঠে গেছি। এই দেখো পুরা নিচ থেকে উপরে উঠতে দেখো আমার কলিজা হাতের উপরে আয়া পড়ে আমার, সরি হর্নের লেগা। তো যাই হোক, এখানে আমি ভাতটা মানে বিরিয়ানি খাই নিতেছি। আর এত দুপুরবেলা মানে বিরিয়ানিটা খাইতেও ভালো লাগতেছে না, কিন্তু আমার কিছু করার নাই, আইনা খাইতে লাগবো। তারপর মানে আমি সারাদিন কিছু না কিছু খাইতেই থাকি, ফ্যাট ভরা থাকলেও খাইতে থাকি। সন্ধ্যার সময় আবার মোমো আনছিলাম, তো মোমোরই ঠুসাই নিতে আসলাম। মানে আমি সারাদিন কিছু না কিছু মুখের মানে মানে মুখটা চলতেই থাকে আর এমন কথা। তো মোমোটি তো দারুণ আসলো। দুপুর মানে ঘুমের থেকে উঠছে, আমার খুব ঠান্ডা লাগতেছিল, আমি জানি না কি লেগা। তো ঠান্ডা লাগে আমি সোয়াটার পরে নিয়েছি, সোয়াটার পরে লাগতেছে উমতালা গরম। তারপরে ঝাল ঝাল মোমো খাইছি, মোমোটি খাইয়ে আমার কান দিয়া ধোয়া বেরোইতেছে, সোয়েটারটা খুললে লাগতেছে ঠান্ডা, কি যে লাগতেছিল। যাই হোক, এখানে স্যুপটাও কিন্তু দারুণ আসলো। অ্যাকচুয়ালি বাবুল সুমনির মোমোটা আমার কাছে খুব ভালো লাগে। তো যারা এখনো বাবুল সুমনির মোমো খাইছো না, তারা খাইয়া নিও হ্যাঁ। তো আমার এক বান্ধবী কল করে কইছে যে সাবুর খিচুড়ি বানাইছে, আয়া খাইয়া যেতাম। তো আমি আয়া এটা খাইয়া নিছি, যেটা আসলো পাপড় দিয়া। তো রাত্রেবেলা ডিনার আসলো মাছ, এখানে ফুচকার পাপড় আর স্যালাডে নিয়ে আসলাম বিটরুট। তো আজকে লাগে বাই বাই।